সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আমি এখন যাচ্ছি বাজারে, এখন একটু বাজার করতে যাচ্ছি। তো আমি জানি আমার কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছে না, একটু অসুবিধা আছে। কয়েকদিন পর থেকে আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে বাজারে গিয়ে কি কি কিনি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তারপর এই ঠান্ডার মধ্যে দুজনে বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য। আজকে কপালটা খারাপই ছিল, যাওয়ার সময় দেখি গেট পড়ে গেছে। তো যাই হোক, একটু অপেক্ষা করার পর গেটটা খোলার পরে আমরা দুজনে গেলাম বাজারে। তোমরা হয়তো ভাবছো এই রাত্রিবেলা আমরা কেন বাজারে যাই। অনেকদিন থেকে ভাবছি সংসারের জন্য একটা দরকারি জিনিস কিনবো, কিন্তু সেটা কেনাই হচ্ছিল না। তো যাই হোক, কি কিনলাম সেটা তোমাদের আমি পরে দেখাবো। তো সেই জিনিসটা কেনার পর আমরা চলে আসলাম সোজা সবজির দোকানে। আসলে আমি না সবজি বাজার ভালো মতো করতে পারি না, তো ওর সঙ্গে গেলে ওই বেশি বাজার করে, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। যা যা সবজি দরকার সেগুলো নিচ্ছিল। তো চলো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। তো তোমাদেরকে একটু আগে বললাম যে আমি একটা জিনিস কিনেছি, সেটা তোমাদের লাস্টে দেখাবো, অবশ্যই লাস্টে দেখাবো। তো তার আগে বলে নিই যে কিছু কিছু জিনিস না তুমি ভাববে যে কিনবো কিনবো করে আর কেনাই হয় না, ঠিক আমারও তেমনই। কিন্তু এটা খুব দরকারি জিনিস, তাই আমি আজকে কিনেই ফেললাম। তো দেখো, সবজি কেনা তো হয়ে গেছে। সবজি কেনার পর আমরা চলে আসলাম ফলের দোকানে। ফলের দোকানে এসেছি মানে ফল নেবো সেটা কিন্তু না, আমার ফল খেতে একটু ভালো লাগে না। যাই হোক, তো ফলের দোকান থেকে আমরা নিয়ে নিলাম আমলকি। তো আমলকি আমি কিসের সঙ্গে খাই সেটা তোমাদের আমি পরে দেখাবো অন্য ভিডিওতে। তো মাছের দোকানে এসে দেখি লোটে মাছ নেই। আমার ইচ্ছে ছিল লোটে মাছ নেওয়ার, কিন্তু লোটে মাছ ছিল না। তো তারপরে কাতলা মাছ নিয়ে চলে আসলাম গাড়ির এখানে। তো এখন আমরা বেরিয়ে পড়বো বাজার থেকে। বাজার থেকে আসার সময় রাস্তায় একটা শাকের দোকান দেখলাম, তো আমার শাক খেতে ভীষণ ভালো লাগে। তো তারপরে শাক নিয়ে নিলাম সেখান থেকে। তো তারপরে আমি চলে আসলাম বাড়ি। তো এখন আমি চলে আসলাম বাড়ি। এখন এই যে দেখো, আমলকি এখনো আমার হাতেই আছে। এখন ফ্রেশ হয়ে বাজারগুলো নামিয়ে নেব। তো চলো দেখি, তোমাদের দেখাই কি কি আনলাম আজকে। এমনি তো দেখেছো, দেখাই চলো কি কি এনেছি আজকে। তো এখানে আছে আদা আর লঙ্কা, আর এই যেখানে আছে বসুয়া শাক, আর এই যে আমলকি, আর এখানে আছে ধনিয়া পাতা, যেটা শীতে সবার বাড়িতেই থাকে শীতের জন্য, আর এই যে ফুলকপি, আর এনেছি বিট, আর এনেছি আলু, যেটা সবার বাড়িতেই থাকে, সবাই প্রতিদিনই খায়, আর এনেছি বাঁধাকপি, আর এনেছি সিম, আর এই যে মাছ এনেছি কাতল মাছ, যেটা যেটা আজকে রান্না করবো না, কালকে রান্না করবো, তো আজকে ফ্রিজে রেখে দেবো। এতটুকুই বাজার, কারণ আমরাই দুজন বাড়িতে, কেউ খাবার নেই। তো এতটুকুতে আমাদের এক সপ্তাহ বেশি চলে যাবে। যেহেতু এখন ঠান্ডার দিন, তো সবকিছু তো ফ্রিজে রাখার দরকার নেই। তো যেগুলো ফ্রিজে রাখার দরকার সেগুলোই ফ্রিজে রাখছিলাম। তো তোমাদেরকে তো বললাম যে যে জিনিসটা আমার কেনা হচ্ছিল না, এতদিন ভাবছিলাম শুধু কিনবো। তো সেই জিনিসটা হলো যে কড়াইটা। আসলে আমি যে কড়াইটাতে রান্না করি সেই কড়াইটা নষ্ট হয়ে গেছে, তাই আমি যখনই বাজারে যেতাম ভাবতাম যে কড়াইটা আজকে কিনবো, কিন্তু অন্য কিছু কিনতে কিনতে কড়াইয়ের কথা আমি ভুলেই যেতাম। কারণ আমার সংসারের জন্য জিনিস কিনতে ভীষণ ভালো লাগে, তাই আমার ছোটখাটো জিনিস হলো সেটা আমার কাছে অনেক বড়।